জানো তো, কম বেশি প্রত্যেকটা মানুষের জীবনেই ছোট বড় কিছু স্বপ্ন তো থেকেই থাকে। ঠিক তেমনই আমার কিছু স্বপ্নের গল্প তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকেই আমার ফেসবুক ইনস্টাগ্রামের পোস্টে দেখেইছো যে আমি কলকাতায় চলে গেছিলাম দুদিনের জন্য মাস্টার ক্লাসে, আর আমি ক্লাসটা কন্টিনিউ করছিলাম আমার এক কলকাতায় দিদির বাড়িতে থেকে। এখানে আমি ক্যাব বুক করে নিয়েছিলাম আর জামাইবাবু আমাকে ক্যাবের কাছে ছাড়তে এসেছিল। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো আমি দুদিন যেই ড্রেসটা পরেছিলাম সেটা আমি কোথা থেকে কিনেছি, আমি কোথায় ক্লাসে গেছি, আমি কার ক্লাসে গেছি, অনেক কিছু। সেটা জানতে হলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আমাদের ক্লাসের লোকেশন ছিল সিটি সেন্টার 2 তাজ হোটেলে। তো আমি একদম টাইম মতো পৌঁছে যাই হোটেলে, আর হোটেলের ভেতরটা ছিল ভীষণ সুন্দর। আর এদিকে দেখো কি সুন্দর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা রয়েছে। দিন আমি ফার্স্ট টাইম তাজে গেছিলাম ইন্টারন্যাশনাল ক্লাস করতে, আর আজকের এই ক্লাসটা অর্গানাইজ করেছিল ধর্মা ইন্টারন্যাশনাল, আরডি ইভেন্ট আর সাজ ইভেন্ট। তারপর চলে এসেছিলাম রেজিস্ট্রেশন করতে, আর রেজিস্ট্রেশন করতে এসে দেখি এখানে প্রচণ্ড ভিড়। যাই হোক, রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেওয়ার পর এদিকে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম। আর তোমরা হয়তো বাইরের এই জায়গাটা দেখে অনেকেই বুঝতে পারছো যে এই তাজ হোটেলটা একদম সিসি2 এর আইনক্স মলের সাথে লাগোয়া। আর এই জায়গাটা এতটাই সুন্দর ছিল, সবাই এখানে ছবি ভিডিও তুলছিল, আমরাও আমাদের ছবি ভিডিও তুলে নিয়েছিলাম এখানেই। আর আমরা মেয়েরা তো একটু ছবি ভিডিও তুলতে বেশি ভালোবাসি, কি বলো তোমরা? কিন্তু বাইরে ছিল প্রচণ্ড গরম। আমরা আবার ভেতরে চলে আসি, আর ভেতরে এসে আমরা চলে যাই ব্রেকফাস্টে, কারণ ব্রেকফাস্ট করতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো রেজিস্ট্রেশনের কারণে। ব্রেকফাস্ট কমপ্লিট করে নেওয়ার পর আমরা চলে যাই আমাদের ক্লাসরুমে, আর এটা ছিল আমাদের ক্লাসের হল রুম যেখানে আমাদের ক্লাস হচ্ছিল। আর তোমরা দেখতেই পেলে রিনাদিকে, ইনি আরডি ইভেন্টের ওনার। এরপর আমি চলে যাই আমার সিটে। আমার ছিল প্ল্যাটিনামের সিট, আর ক্লাস থেকে আমাদের এই কপি আর বুকটা প্রোভাইড করা হয়েছিল। এরপর চলো তোমাদেরকে দেখাই এই মানুষটিকে। তোমরা সকলেই চেনো, হ্যাঁ অবশ্যই, আমাদের সকলের প্রিয় স্বাতী ম্যাম। এদিকে রয়েছে সুস্মিতা দি, আর এদিকে রয়েছে আমাদের হেয়ারস্টাইল কুইন তমা মজুমদার ম্যামও। কম বেশি ওয়েস্ট বেঙ্গলের সব মেকআপ আর্টিস্টরাই এই ক্লাসে জয়েন করেছিল। আর অবশেষে সেই সুদূর প্রতীক্ষার পর র্যাপেল অলিভার স্যার আমাদের মধ্যে উপস্থিত হন, আর সবাই তাকে খুব সুন্দরভাবে আদরের সাথে বরণ করে নিয়েছিল। ক্লাসের মাঝে মাঝে কিছুটা এনার্জি আর ঠান্ডা কাটানোর জন্য আমরা চা কফি সবাই ট্রাই করছিলাম। এরপর স্যারের কিছু লেকচার্স আমাদের সাথে শেয়ার করেন, আর তারপর শুরু হয়েছিল আমাদের ক্লাস। আমরা সকলে খুব মন দিয়ে স্যারের ক্লাস করছিলাম। জানো তো, একটা নতুন জায়গায় গেলে না অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, অনেক কিছু জানা যায়। দেখো এখানে রয়েছে ঈশিতা ম্যাম, সাথী ম্যাম, সকলের সাথে আলাপ করে ভীষণ ভালো লাগলো। যতজনের সাথে আলাপ হয়েছে আমি তাদের সবার ছবি তোমাদের সাথে ইনস্টা ফেসবুকে অলরেডি শেয়ার করেওছি। তারপর ছিল আমাদের লাঞ্চ টাইম, আর আমরা লাঞ্চ করে নেওয়ার পর আবারও চলে যাই আমাদের ক্লাসে, আর ক্লাস থেকে আমাদেরকে গুডি প্রোভাইড করা হয়েছিল। আর তারপর আবারও শুরু হয়ে যায় আমাদের সেকেন্ড লুক। স্যার খুব সুন্দর সুন্দর টেকনিক আমাদের সাথে শেয়ার করেছিলেন। আমরা অনেক নলেজ স্যারের এই ক্লাস থেকে আমরা গ্যাদার করেছি। এভাবেই কেটে যায় আমাদের ফার্স্ট ডে মাস্টার ক্লাসের। অ্যান্ড ছিল তারপর সেকেন্ড ডে, আবারও বেরিয়ে পড়ি ক্লাসের উদ্দেশ্যে। আর দেখো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। শরতের এই আকাশটা দেখলেই বোঝা যায় যে কিছুদিনের মধ্যেই মা আমাদের কাছে আসছে। তোমাদেরকে বলছিলাম না স্বপ্নের কথা, আর হ্যাঁ সত্যি, আমার কাছে কেন, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছেই এটা তাদের স্বপ্ন। আর আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের কতটা স্ট্রাগল করতে হয় সেটা শুধু আমরাই জানি। আমি তো অনেকটাই দোটানাতে ছিলাম যে আমি এই ক্লাসটায় জয়েন করব কি করব না। তারপর ফাইনালি মা বলে যে হ্যাঁ তুই এই ক্লাসটায় জয়েন কর। জানো তো, অনেক বড় জায়গায় পৌঁছাতে গেলে না ফ্যামিলি সাপোর্ট থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তবে কেউ কেউ সেটা পায়, আবার কেউ পায় না। জানো তো, হয়তো এমনও পরিস্থিতি আসতে পারে যে কেউ তোমাকে সাপোর্ট করলো না, কিন্তু নিজেকে কখনোই থামিয়ে রেখো না। চেষ্টা করবে সবসময় নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। সেটা তোমার বয়স 23 হোক আর 32, কিন্তু সবসময় মনে রেখো তোমার খাটনির ফল তুমি একদিন ঠিক পাবে। কারণ মানুষ ধোকা দেয়, কিন্তু তোমার কাজ কখনো তোমায় ধোকা দেবে না। আর আসি আমার ড্রেসের কথায়। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে এই ট্রাউজারটা আমি কোথা থেকে কিনেছি। এটা হচ্ছে জেই ইন ব্র্যান্ডের, তোমরা ওদের ওয়েবসাইটে পেয়ে যাবে, বা তোমরা এটা নায়কা ফ্যাশনেও পেতে পারো। আর টপটা আমার রিটেল কেনা ট্রেন্ডস থেকে, যার কারণে কোনো লিঙ্ক আমি তোমাদের দিতে পারিনি। আর বাপরে বাপ, আগের দিনের এই টপটাতে তো তোমরা আমাকে পাগল করে দিয়েছো যে এটা আমি কোথা থেকে কিনেছি। এই টপটা আমি ইনস্টার একটা পেজ থেকে পারচেস করেছিলাম। তোমরা আমাকে ইনবক্স করলে আমি তোমাদেরকে পেজটা মেনশন করে দেবো। আর প্যান্টটাও আমার কলকাতার একটা মল থেকে কেনা, যার কারণে আমি তোমাদেরকে লিঙ্ক দিইনি। এরপরেও আমরা ডে 2তে স্যারকে সেমভাবে ওয়েলকাম জানাই, আর আমাদের ক্লাসও খুব ভালোভাবে হয়। সবসময় না নিজের স্কিলকে আপগ্রেড করাটাও খুব ইম্পর্টেন্ট। এই ক্লাসটা সত্যিই আমার কাছে একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স ছিল। অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে এখানে পরিচয় হয়, তাদের সাথে আলাপ হয়ে সত্যি খুব ভালো লাগলো। তাদের থেকেও অনেক কিছু শেখার আছে। সবার সাথে অনেক মেমোরিজ বানিয়েছি, সবাইকে খুব মিস করব। তোমরাও খুব ভালো থেকো। সবার থেকে ছোট হওয়ার কারণে অনেক অনেক ভালোবাসা পাই। আর নুপুরদিত ক্লাসের লাঞ্চ থেকে আমার জন্য ডেজার্টও নিয়ে এসেছিল। তারপর ক্লাস শেষ করে বেরিয়ে পড়ি। আর আগের দিন যেহেতু ক্লাস লেট হয়েছিল সেই জন্য আমাদের সিসি2 ঘোরা হয়নি, তাই আজকে দিদিরা আমাকে নিতে এসেছিল। আর এখানেই রাজাদার সাথে দেখা হয়ে যায়। এখানেই আমরা রাজাদার সাথে ছবি ভিডিও তুলে নেওয়ার পর চলে যাই সিসি2 ঘুরতে। আর আজকে আমাদের একটু কেএফসি যাওয়ার প্ল্যান হচ্ছিল, বাট রবিবারের কারণে এখানে প্রচণ্ড ভিড় ছিল।
আজকের এই দিনটা আমরা এভাবেই কাটিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তারপর আমরা KFC-তে গিয়ে জামাইবাবু আমাদের জন্য খাবার অর্ডার করে দিয়েছিল। দিনটা আমরা এভাবেই কাটালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও।